নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। অস্বস্তি বাড়লেও সৌমিত্র খাঁয়ের হাজিরা এড়ানোয় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছে এমপি এমএলএ আদালত। 9 জুলাই হাজিরা না দিলে গ্রেপ্তার করা যাবে বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে। কিন্তু এই মুহূর্তে সৌমিত্র খাঁ রয়েছেন দিল্লিতে, ফলত 9 জুলাই কি হবে কেউ জানে না। দেখব একটি প্রতিবেদন। একের পর এক হাজিরার তারিখ এড়ানোয় এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে খবর, গত বছর 13 এপ্রিল সোনামুখী থানায় মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভে যোগ দেন সৌমিত্র। সোনামুখী থানার তৎকালীন আইসি সৌরদীপ্ত ভট্টাচার্যকে গালিগালাজ করেন তিনি। তুই কত বড় ক্ষমতা যদি শুনে রাখ, তোর বাড়িতে ছেলে মেয়ে আছে, যদি আমাদের এলাকায় একটা ক্ষতি হয় চল শেষ হবে। শুনে রাখ, আইসি দাদাগিরি করছে আমি জানি, আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোর পরিবার আছে, আমরা দেখে নেবো। ওই দিনই পুলিশ সোনামুখী থানায় শতপ্রণোদিত মামলা দায়ের করে সৌমিত্র খাঁর বিরুদ্ধে। সৌমিত্রর বিরুদ্ধে তদন্ত করে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এরপরে সৌমিত্রকে তলব করে আদালত। সৌমিত্রকে একাধিকবার আদালতে হাজিরার নির্দেশ দিলেও হাজিরা এড়ান বিজেপি সাংসদ। এবার সময়সীমা বেঁধে দিল এমপি এমএলএর আদালত, জানিয়ে শুরু শাসক বিরোধী চর্চা। দেখুন, একটি জনপ্রতিনিধির কতটা এখতিয়ার সেটা ওনারা জানেন না, কারণ এটাই ওদের কালচার, বিজেপির এটাই কালচার। তারা আইন কানুন কোর্ট এসব কোনো কিছুই, সংবিধান এসব কোনো কিছুই তারা মানেন না। নাহলে একজন জনপ্রতিনিধি পুলিশ আধিকারিক বা প্রশাসনকে হুমকি দেওয়া, এটা আমরা জানি না কোনো সভ্য সমাজে কোনো জনপ্রতিনিধি তার এখতিয়ার আছে কিনা, কারণ তাদের কালচারটাই এই জাতীয়, তাদের এই অধ্যত্বেরই এটা একটা প্রকাশ। তাদের কেস দেওয়া তৃণমূলের সংস্কৃতি, কৃষ্টি, কালচারে পরিণত হয়েছে। মিথ্যা কেস সাধারণ মানুষকে দিচ্ছে, গরিব খেটে খাওয়া মানুষ যারা এই শাসক দলের বিরুদ্ধে, এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন তা দিয়ে কেস দিচ্ছে। সেখানে সৌমিত্র খাঁকেও কেস দেওয়া হয়েছে, একজন এমপি, তাকেও বাদ দেননি। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন চলছে এই মুহূর্তে দিল্লিতে সৌমিত্র খাঁ। কড়া আইনি পদক্ষেপের কথা শুনেছেন তিনি। সূত্রের খবর, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দিল্লি থেকে ফিরে এ বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন তিনি। বাঁকুড়া থেকে মফিজুল হুদা ও বিশ্বনাথ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। সোমনাথ দা, যে বিষয়টা জানতে চাইবো যে সৌমিত্র খাঁ, আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে বিজেপি নেতাদের, সাধারণ মানুষকে কেস দিচ্ছে বা পুলিশও দিচ্ছে, কিন্তু সৌমিত্র খাঁ যেই বক্তব্য তার আমরাও শোনালাম আবারও, যেটা এপ্রিল মাসের 13 তারিখে তিনি রেখেছিলেন, তো সেই বক্তব্যের পরেই কি মনে হয় যেটাও একটা মিথ্যে কেস দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? পুলিশকে তুই তাকারি করে বলছেন। দেখুন, বিষয়টা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, দেখুন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা হাজারে হাজারে তাদের টাকা লুট হয়েছে। সেখানে আইসি সাহেব, সোনামুখী থানার তৎকালীন আইসি, তিনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? এটা আমাদের কাছে সাধারণ মানুষের প্রশ্ন। তেনার কাছে যখন বিচার চাইতে যাওয়া হয়েছিল তখন তিনি বিচারের বাণী নীরবে কাঁদে। তো সেই সমস্ত মহিলাদের যাদের তিল তিল করে সঞ্চয় করা টাকা, সেই স্বনির্ভর গোষ্ঠীর সেই লক্ষ লক্ষ টাকা যখন আত্মসাৎ করা হলো, তখন তার কোনো বিচার কেন পাওয়া গেল না? আমি যদি আপনার অভিযোগ ধরেই নিই, অভিযোগের সত্যতা আছে, ধরে নিলাম, কিন্তু আপনারা এই অভিযোগ পুলিশ কাজ করছে না, আপনারা তো প্রত্যেকটা কেস বিষয় নিয়েই আদালতের দ্বারস্থ হন। এটা নিয়েও কি আদালতের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশ কাজ করছে না, পুলিশের আদালতের নির্দেশের পরেও পুলিশ কাজ করেনি, এমন কি ঘটেছিল? না, ঘটনাটা দেখুন, ঘটনাটা তো একদিনে ঘটেনি। পুলিশ এবং শাসক দলের মদত ছাড়া এরকম ধরনের লক্ষ লক্ষ টাকা স্ক্যাম হতে পারে? একটা স্বনির্ভর গোষ্ঠীর মানুষজনের, মহিলাদের টাকাগুলো যে লুট হয়ে গেল, আত্মসাৎ হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না? তার বিরুদ্ধে সোচ্চার হবে না? সেই সোচ্চারে প্রতিবাদে আমি তো বলছি যে প্রতিবাদ তো হতেই পারে, প্রতিবাদ তো হতেই পারে, 100 বার হওয়া উচিত, 100 বার হওয়া উচিত। যেমনটা আজকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে নিটে প্রশ্ন ফাঁস, নেটে প্রশ্ন ফাঁস নিয়ে। নিঃসন্দেহে এরও প্রতিবাদ হওয়া উচিত। আপনারা প্রতিবাদ করেছেন, অসুবিধে নেই, কিন্তু অসুবিধা সেখানে যে একজন সাংসদ তিনি কি করে একজন আইসিকে তুইতকারি করে তাকে দেখে নেওয়ার হুমকি দিতে পারেন, আর আপনি তার হয়ে সাফাই করছেন, আপনি বলছেন যে এই মিথ্যে কেস দেওয়া হচ্ছে। মানে একজন জনপ্রতিনিধি তিনি কি এটা বলতে পারেন? পশ্চিমবঙ্গে একজন এরকম পুলিশ ধরনের প্রশাসনের ভুরি বিরুদ্ধে ভুরি উদাহরণ রয়েছে, প্রকাশ্যে সেটা বলতে পারেন? উদাহরণ রয়েছে যে প্রকাশ্যে
প্রকাশ্যে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম তৃণমূলের নেতা নেত্রীদের ভুরি ভুরি হুমকি রয়েছে, ভুরি ভুরি মানে উদাহরণ তৃণমূল যা রয়েছে। করবে আপনারাও কোথাও সেটাই বলছে আমরা করবেন। 30% আমরা দেখে তৃণমূল নেব, ভুল করলে আমরা আপনারাও 40-এ গিয়ে সেটাই পৌঁছেছি, করবেন। তখন তাদের বিরুদ্ধে কি সোমনাথ স্টেপ দা, হচ্ছে? তৃণমূল যা আজকের করবে ডেটে- আপনারাও আজকের সেটাই ডেটে করবেন। ওই যে তা আপনারা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করেন, এই যে না, ভোট সেটার করুন, জন্য আইন আছে, ভোট আইনের করুন, সেটাই বলছি তো, আইন আছে সেটা তো, দেখুন, আইন আছে তো, আমারও তো আমরা বক্তব্য আইনকে এটাই। সম্মান আপনি করি, এবার এতক্ষণ আমরা পরে লাইনে এলেন, সংবিধানকে সম্মান আমারও করি, বক্তব্য তো আইন, আমরা আদালতকে সংবিধান, সম্মান করি। আইন মেনে আদালত- তাহলে কেন একজন জনপ্রতিনিধি, একজন আইন আইনের সাংসদ পথে যদি আইন চলছে। না মানেন, একজন সাংসদ যদি আইন না মানেন, তাহলে অন্যান্যরা কি করে আইন মানবেন? অন্য মানুষগুলো কি করে, সাধারণ মানুষ কি করে আইন মানবেন? তিনি প্রকাশ্যে দেখুন, আইন একেবারে আইনের পথে তিনি চলবে। প্রকাশ্যে বলছেন, সাধারণ প্রকাশ্যে মানুষ- বলছেন, সোমনাথ দা প্লিজ, তিনি প্রকাশ্যে বলছেন আইসি তৎকালীন আইসি সৌরদীপ্ত ভট্টাচার্য, যে তোর কত মানে তোর পরিবারকে আমি দেখে নেব, তোরও পরিবার আছে, আমার যদি পরিবার থাকে। এটা একটা সাধারণ মানুষের কথা হলে মেনে নিতাম, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। আর আপনারা বিশ্বের সবচেয়ে বড় পার্টি সেই বিজেপি পার্টির একজন দায়িত্বশীল সাংসদ এ কথা বলতে পারেন? আপনি তার সপক্ষে দাঁড়িয়ে কথা বলছেন। আবার তাকে আদালতে শুনুন, ডাকা IC হচ্ছে, তিনি সাহেবের আদালতে কাছে যাচ্ছেন যখন না। ওইখানকার আদালতে প্রত্যন্ত ডাকা হচ্ছে, তিনি গ্রামাঞ্চলের যাচ্ছেন না। মহিলারা, শুনুন আমিও বলি, আমাকে বলতে আমি দিন। তো বলছি, আপনি যেই যেখানে সাধারণ দাবি মহিলারা করছেন যখন IC সাহেবের কাছে স্বনির্ভর বিচার গোষ্ঠীর চাইতে মহিলাদের, এসেছিলেন, তখন উনি স্বনির্ভর যে গোষ্ঠীর হুমকিগুলো মহিলাদের দিয়েছিলেন, বিক্ষোভ সেগুলো- প্রতিবাদ সেগুলো হতেই পারে, on যদি record সত্যি নেই। অন্যায় সেই প্রতিবাদ পুলিশ হওয়া উচিত। প্রশাসনের মদত নিয়ে সোমনাথ দা, অন্যায়ের প্রতিবাদ এবং হওয়া উচিত, পুলিশ আমি প্রশাসনের আপনি বুঝতে মদতে, পারছেন না। প্রত্যক্ষ মদতে বলে নিন, আপনি বলুন। প্রতিবাদ স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, প্রতিবাদ হয়েছে, প্রতিবাদের কোনো বিচার পায়নি ওখানের মহিলারা। ওইখানকার আইসি সাহেব রাতের অন্ধকারে আপনার সেখানে বিচারটা কে পুরুষ দেবে? শূন্য করেছে, মহিলাদের উপর বিচারটা কে আক্রমণ দেবে? করেছে, পুলিশ প্রশাসন মহিলাদের উপর দেবে। অত্যাচার করেছে। পুলিশ মহিলারা প্রশাসন যখন দেবে, বিচার চাইতে তারপরেও এসেছিল, বিচার না হলে আদালতে এই যাব। পুলিশ প্রশাসনের মদত এটা তো ছাড়া সাধারণ আবার মানুষকে বলছি, আপনারাই তো সেখানকার সাধারণ মানুষকে সেটা প্রশাসনিক বলেন। শাসক দলের নেতা নেত্রীর আপনারাই মদত তো ছাড়া সাধারণ মানুষকে এই সেটা লক্ষ বলেন। লক্ষ টাকা স্ক্যাম হতে পারে? জনপ্রতিনিধি, এই আইনগুলো বানায় কারা? এই আইনগুলো কারা বানায়? সংসদে বসে আইনগুলো কারা বানায়? হ্যাঁ, আইন পার্লামেন্টে বানায়, কারা বানায়? সংসদে বসে আইন বানানো কারা হয়। বানান? একদম একমত। কারা বানান? সেরকম বিধানসভার কারা আইন বানান? বানানো আইন হয়। কারা বানান? সেখানে পুলিশ প্রশাসন জনপ্রতিনিধিরা বানাচ্ছেন সংসদে আইন তৈরি করছেন এই সাংসদরা, আর সেই সাংসদরাই আইন ভাঙছেন। যেখানে আপনি সেটাকে সাফাই দিচ্ছেন, আপনি দেখুন, বলছেন ঠিক যেখানে করেছেন। ঘটনাটা ঘটেছে মানিক বাজারে, যেখানে ঘটনাটা ঘটেছে তার ঢিলচূড়া তারপরেও দূরত্বে আদালতের দ্বারস্থ হচ্ছেন আমাদের না। অরূপ সাংসদ দাস বলে কি নামক মাথা কিনে ইন্দাসে নিয়েছেন? তাকে সাংসদ রাতের বলে কি অন্ধকারে মাথা কিনে মেরে নিয়েছেন? 2021 সাংসদ সবকিছু করতে সালে পারেন। তাকে ঝুলিয়ে দেওয়া হলো। সেই পুলিশ প্রশাসন কোথায় ছিল? পুলিশ প্রশাসন দিনের পর দিন যেভাবে সাধারণ মানুষকে আমাদের সঙ্গে হুমকি রয়েছেন দিচ্ছে, তৃণমূল নেতা তাদেরকে সন্তোষ যেভাবে মুখোপাধ্যায়। হুমকি দিচ্ছে, সেগুলো আপনাদের রেকর্ডের মধ্যে থাকে না না। না, আমরা সবটা দেখাই, দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই সবটা সময়- দেখাই, কে কোথায় হুমকি দিচ্ছে না। আপনার দলের লোকেরা হুমকি হুমকিগুলো দিলেও কোনো দেখাচ্ছি। মিডিয়ার off তৃণমূল record থাকে না না, না। মিডিয়ার কাছে যেটা থাকে, এখন মিডিয়াকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। হ্যাঁ, মিডিয়া যদি নাও দেখায়, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়াও যদি না দেখায়, সাধারণ মানুষ দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফলে তো এত সহজ নয় ফাঁকি দেওয়াটা। আমাদের সঙ্গে তৃণমূল নেতা সন্তোষ মুখোপাধ্যায় রয়েছে। সন্তোষবাবু, দেখুন, সৌমিত্র খাকে রাতের অন্ধকারে যে হুমকিগুলো দেওয়া হয়েছিল সেখানকার মহিলাদের উপর অত্যাচার, সেখানে আপনি যদি সরব বলেন হয়েছিলেন। এখন রাতের অন্ধকারে আমাদের কোন বাড়িতে সোনামুখীর কি হচ্ছে, রাতের অন্ধকারে কোন জনপ্রিয় বাড়িতে কি বিধায়ক হচ্ছে সেটাও দীপাকর দেখাতে হবে ঘরামি, মিডিয়াকে। তিনিও সরব পারলাম না দাদা, হয়েছিলেন, প্লিজ কিন্তু কথা কোনো বলতে দিন, সুবিচার পায়নি। বাকিদের প্রশ্ন করতে দিন। সেখানে কোনো সুবিচার পায়নি। সন্তোষ দাকে প্রশ্ন করতে দিন। সোমনাথ দা, সুবিচার না পাবো মানেই একজন সাংসদ একদম প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেবে, আর হয়তো কদিন পরে গুলি করে দেবে, সেটাও তো মেনে নেওয়া যায় না। না সন্তোষ দা, আমি আপনার কাছে আসবো। সৌমিত্র খাঁ তিনি যে বক্তব্য রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে ডাকা হচ্ছে, তিনি যাচ্ছেন না, ফলত এমএলএ এমপি আদালতের যে নির্দেশ, তাকে গ্রেপ্তারও করা হতে পারে, গ্রেপ্তার করতে পারবে পুলিশ। কিভাবে দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে, আমি সোমনাথবাবুর বক্তব্য শুনলাম। সমস্যা হচ্ছে যে উনি সুবিচার প্রার্থনা করছে। সেই পরিপ্রেক্ষিতে তো আজকের এই সোমনাথ দা একজন প্লিজ, সাংসদ। সোমনাথ দা শুনুন, কথা একটু শুনতে হবে। শুনুন শুনুন, সোমনাথবাবু বলতে দেন। আমি শুনেছি হ্যাঁ। আপনার বক্তব্য শুনেছি, ধৈর্য রাখুন। গল্পের গরুকে গাছে তুলে কোনো লাভ নেই। একজন সাংসদ, ভারতবর্ষের গণতন্ত্রে নির্বাচিত সাংসদ, যার কাজ হচ্ছে ভারতবর্ষের আইনসভায় দেশের আইন প্রণয়ন করা, সেই সাংসদ যিনি আইন প্রণয়নে আইনের বিলকে পরিমার্জন, পরিবর্ধন, সংশোধনের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই মানুষ, তিনিই আদালতকে, যেখানে বিচারশালা,
সেই বিচারশালার বিচার প্রক্রিয়ায় অনুপস্থিত থাকছেন, অবহেলা করছেন। তাহলে এই ধরনের সাংসদের পক্ষে আমরা বলবো, আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে যিনি আইনসভায় আইন প্রণয়ন করার শুনুন, অংশগ্রহণ আপনাদের করেন, একাধিক সাংসদের তিনি উদাহরণ রয়েছে, ভারতবর্ষে আইন মহুয়া মৈত্র থেকে প্রক্রিয়ায় আরম্ভ করে একাধিক সাংসদের কালিমালিপ্ত উদাহরণ করেন। রয়েছে যারা ভারতের সংবিধানকে অবমাননা করেছেন দিনের পর দিন। আপনারা দিনের পর দিন আপনাদের সাংসদরা শুনুন, মহুয়া শুনুন, মৈত্র শুনুন, থেকে ও আরম্ভ করে সোমনাথ বাবু, একাধিক সাংসদ রয়েছে যারা ভারতের আপনি সংবিধানকে শুনুন, অবমাননা করেছেন। শুনুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধৈর্য রাখুন, তিনি সংসদের শোনার ধৈর্য সমস্ত রাখুন। কিছুকে অবমাননা করছেন। আমি আজকের আর ডেটে প্রসঙ্গ, পশ্চিমবঙ্গের শুনুন, বুকে, শুনুন আপনিও শুনুন, প্রসঙ্গ এই এড়িয়ে যাবেন না, পশ্চিমবঙ্গের বুকে যেখানে প্রসঙ্গ এড়িয়ে যাবেন না। এনআইএ, শুনুন, সিবিআই, আমি ইডি কে শুনেছি দাদা। শিরোধানির কেস দেওয়া হয়, সোমনাথ বাবু, তাদেরকে ও সোমনাথ ছিনতাইয়ের বাবু, কেস দেওয়া হয়, সোমনাথ বাবু, এখানে পশ্চিমবঙ্গের বেশ বেশ একটা সংবিধান ছোট্ট কতটা বিরতি আমি- দিয়ে যাবো হয়। সন্তোষ দা এবং সোমনাথ দা, একটা ছোট্ট বিরতি দিয়ে যাবো। বিরতির পরে আবারও ফিরে আসবো, আপনাদের কথা শুনবো এবং নিঃসন্দেহে আমারও প্রশ্ন থাকবে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সোমনাথ দা আপনার কাছেই আসবো আবারও, যে নিঃসন্দেহে একজন জনপ্রতিনিধি, সাংসদ, তাকে তো আইনটা কোথাও গিয়ে মানা উচিত, তিনি তো অন্তত হাজিরা দেবেন, এটা তো এক্সপেক্টেড, কিন্তু তিনি বারবার করে আদালত এড়িয়ে যাচ্ছেন, এটা কেন হবে? দেখুন, তিনি হাজিরা দেবেন, একটা লোকসভার প্রার্থী ছিলেন এবং তিনি আবার আপনাদের সকলের বিষ্ণুপুর মানুষের আশীর্বাদে তিনি আবার জয়লাভ করেছেন। তিনি ব্যস্ত ছিলেন এবং ব্যস্ত থাকার পরে ভোটে জয়লাভের পরও ভোট পরবর্তী হিংসা আমাদের বিষ্ণুপুরের বিভিন্ন এলাকাতে হয়েছে, পাত্রসাহেব থেকে শুরু করে ইন্দাস, কতুলপুর, এবং সেই সব জায়গায় ব্যস্ত ছিলেন। এবং আজ উনি, আমরা যে মুহূর্তে এই অনুষ্ঠান করছি, কিছুক্ষণ আগে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছেন। তো ওনার একটা ব্যস্ত শিডিউল ছিল এবং পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিবেশ, ভোট পরবর্তী হিংসা, সেখানে তিনি ব্যস্ত ছিলেন, কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি অবশ্যই মুখোমুখি হবেন, কেন হবেন না? আমাদের আইনের পথে চলবে এবং আমরা সংবিধান, আদালত সমস্তকে সম্মান জানিয়ে তিনি অবশ্যই আইনের মুখোমুখি হবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। বেশ, সন্তোষ দা, সোমনাথ দা বলছেন যে তিনি ব্যস্ত ছিলেন, ভোট তারপরেও ভোট মিটে গেল, ভোট পরবর্তী হিংসা যেখানে আপনাদের বিরুদ্ধেও অভিযোগ করছে বারবার করে, সে কারণে তিনি হাজিরা দিতে পারেননি। আমি বলার আগে একটু অনুরোধ চেয়ে নিচ্ছি সোমনাথ বাবুকে। আমি সোমনাথ বাবুর কাছে অনুরোধ করছি যে পাঠকদের বা শ্রোতাদের শুনতে সহযোগিতা করুন। আমরা মনে হয় কোথাও গুলিয়ে ফেলছি কোনো একটা কেস নিয়ে। আমি আপনাকে বলি, সৌমিত্র খানের বিরুদ্ধে 10-এর অধিক মামলা বিচারাধীন আছে। পাত্রসাহের থানায় 2019 সালে মামলা হয়েছে, বিষ্ণুপুর থানায় 2019 সালে মামলা হয়েছে, বাঁকুড়া থানায় 2019 সালে মামলা হয়েছে, বরজোড়া থানায় 2019 সালে মামলা হয়েছে, জয়পুর থানায় মামলা হয়েছে, নিউ টাউন থানায় মামলা হয়েছে এবং শুনুন সোমনাথ বাবু, ধৈর্য রাখুন, আপনি বলবেন, আপনার টার্মে বলবেন। সোনামুখী থানায় 3খানা মামলা আছে, আমার কাছে যা রেকর্ড আছে এই মুহূর্তে। আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের একজন সাংসদ, তিনি যদি মামলায় কোর্টে ঘুরে বেড়ান, তার এলাকার, তার সংসদীয় এলাকার মানুষদের উপকারের কথা তিনি সংসদে যে কখন বলবেন, ধিক্কার জানায়। কেন বিজেপির মতো বৃহৎ গণতান্ত্রিক দল বলে এরা বড়াই করে, এরা কেন এইসব মানুষকে টিকিট দেয়? সেটাই যাতে হয়, সেটাই তো আপনারা চান, সে কারণে তো একাধিক মিথ্যে মামলা দিয়েছেন বলে অভিযোগ করছে। একদম না, শুনুন, মামলাগুলো যদি মিথ্যে হয়, ভারতবর্ষের আইন আছে, সিআরপিসি 482 ধারায় যে কোনো মামলাতে সাসপেন্ড করা যায়। উনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারতেন। শুনুন সন্তোষ বাবু, এইটা কোনো আপনাদের গর্বের বিষয় নয়, আপনাদের লজ্জার বিষয়। কারণ আপনারা দেখে বেছে মিথ্যা মামলাগুলো যদি মিথ্যে হয় তাহলে হাইকোর্টে দ্বারস্থ হন। আমি একজন আইনজীবী হিসেবে বলছি, আপনারা দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গে দিচ্ছেন। অপরাধ করলে আরেকটা কথা আপনাকে বলি, শুনুন, অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দেওয়া উচিত। আপনারা সেই নিয়ে সোচ্চার হন। যিনি দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবার কথা বলেছিলেন,
এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে ওইসব প্রকাশ্য ওদের ছেলে কথা জনসভায় বলে লাভ বলেছেন, নেই। তুই টাকা ওইসব দিয়েছিস ছেলে যে কথা তোকে হিসাব রাজনৈতিক দেবো। কথা বলে লাভ দেশের নেই। প্রধানমন্ত্রীকে প্রসঙ্গ তুইতকারি এই করছেন, কথা না দেশের বলে প্রধানমন্ত্রীকে প্রাসঙ্গিক কথাবার্তা বলুন। কোমরে দড়ি বেঁধে কথা না বলে ঘোরানোর প্রাসঙ্গিক কথা কথা বলছেন। বলুন। সোমনাথ দা প্লিজ, শুনুন, সোমনাথ দা, ওইসব সোমনাথ দা ওইসব প্লিজ, কথা প্রশ্নে বলে আসুন, কথা প্রশ্নে বলছেন। আসুন। রাখুন, যে সোনার কি পাথর করা বাটি উচিত, কখনো হয় না। কি করা উচিত তাহলে আবার আপনারা বলছি, যদি সোনার সত্যি মনে পাথর করেন, বাটি হয় না। সত্যি মনে শুনুন। করেন যে হওয়া উচিত ছিল, তাহলে হয়নি কেন এতদিন? আপনারা কি করছেন বা আপনার দলের শীর্ষ নেতারাই বা কি করছেন, কেন এখনো শুনুন, মামলা করতে পারলেন না? একজন না, না, আমার বক্তব্য বেশ বলি, বেশ সন্তোষ দা প্লিজ, সন্তোষ দা প্লিজ, সন্তোষ দা প্লিজ, আমি সোমনাথ দার কাছে প্রশ্ন রাখবো। সোমনাথ দা, আপনি যে বলছেন যে তৃণমূল কংগ্রেস মিথ্যে মামলা দিয়েছে, আমি যদি তর্কের খাতিরে ধরেও নি একাধিক মামলা মিথ্যে মামলা, শুভেন্দু অধিকারীরও এই অভিযোগ, কিন্তু শুভেন্দু অধিকারী তো সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি পাল্টা হাইকোর্টে মামলা করেন, কোথাও তিনি জেতেন, স্টে পান, তাহলে সৌমিত্র খায়ের কোথায় একদম। অসুবিধা রয়েছে? সৌমিত্র খায়ের অসুবিধা কোথায়? শুভেন্দু অধিকারী তো পথ দেখাচ্ছেন যে 482 ধারা। তৃণমূল মামলা করলে পাল্টা মামলা করা যায়, আদালতে যাওয়া যায়, তাহলে সৌমিত্র খা সেটা মানছেন না কেন? সেটা করছেন না আদালতে কেন? আইন আছে তো, সিআরপিসি তে সৌমিত্র খান বিধান যাচ্ছেন আছে, তো। উনি যান। শুনুন, বলুন মিথ্যা মিথ্যে কেস মিথ্যে যা যা মামলা হয়েছে। দিয়েছেন সেগুলো নিয়ে আমাদের উচ্চ পর্যায়ে আবার বলে আলোচনা মিথ্যে হচ্ছে, কেস। সেগুলো আপনি ধাপে ধাপে 2019 হাইকোর্ট সাল থেকে সুপ্রিম মামলা কোর্ট খেয়ে পর্যন্ত বসে যাওয়া আছেন। হবে। আপনি অবশ্যই 2019 যাওয়া সাল হবে। থেকে মামলা খেয়েছেন, এবং আজ শুনুন, 2024 সালে 5 বছরে ঘুমাচ্ছেন। শুনুন, মিথ্যে মামলা না সত্যি মামলা, উনি 2019 সালে ওনাদের আপনারা হাইকোর্টের এত কাছে যান। কেস আমি দিয়েছিলেন একজন যে আইনজীবী ওনাকে হিসেবে বলছি, প্রবেশ করতে দেওয়া হয়নি, 5 কিন্তু বছর ঘরে তারপরে বসে কিন্তু থাকবেন তিনি সম্মানের আর সঙ্গে বলবেন মিথ্যে মামলা। আদালতের নির্দেশ মোতাবেক তিনি কিন্তু জেলাতে প্রবেশ করেছেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। যাই হোক, এবারও সোমনাথ দা, উনি বিপুল ভোটে সোমনাথ দা, জয়যুক্ত হলেন। সময় আজকে যে এবার কিন্তু বিষয় নিয়ে আদালতে আপনারা- সময় বেঁধে দেওয়া হয়েছে, 9 হ্যাঁ, বলুন। জুলাইয়ের মধ্যে তাকে হাজিরা দিতে হবে। এবার কি হাজিরা দেবেন সৌমিত্র খা? আমাদের অনুষ্ঠান শেষ হয়ে আসছে, এটা জানতে চাইছি। হ্যাঁ, সেটা আইনি পরামর্শ নিচ্ছেন সৌমিত্র দা, অবশ্যই আইনি পরামর্শ নিচ্ছেন এবং আইন অনুযায়ী তিনি অবশ্যই হাজিরা দেবেন। না দেওয়ার কি আছে? তিনি মুখোমুখি হবেন, তিনি কোনো অন্যায় করেননি। আজকের ডেটে যে অন্যায় করেননি তার বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার রয়েছেন। সোনামুখীতে সন্তোষবাবুরা 11,614 ভোটে হেরেছেন। আবার বলছি, সোনামুখী বিধানসভায় আপনারা সন্তোষবাবু 11,614 ভোটে হেরেছেন। এটা কিন্তু সাধারণ মানুষের আপনাদের প্রতি তাতে কি যে অপরাধীর অন্যায় অপরাধ, অত্যাচারের তাতে কি বিরুদ্ধে তাতে কি মানুষ সোচ্চার অপরাধী, হয়েছেন। ওই সমস্ত তাতে কি স্বনির্ভর অপরাধীর গোষ্ঠীর অপরাধ মহিলারা হয়ে যায়? দুয়ার বেশ, তুলে সৌমিত্র খাকে তাতে ভোট কি দিয়েছেন। অপরাধীর দেখা যাক অপরাধ 9 হয়ে যায়? জুলাইয়ের আগে হাজিরা দেন সাধারণ কিনা মানুষের সৌমিত্র হবে না। খা। আজকে আমাদের জাতীয় অনুষ্ঠান শেষ জনতা করতে পার্টি হবে। প্রত্যেকের সোমনাথ সমস্যা দা এবং সন্তোষ দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে। নারদ আজ এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।